বেশ পরিপাটি একটি ল্যাব। ছোট্ট এ ল্যাবেই হচ্ছে গুরুত্ববহ অনেক গবেষণাকর্ম। পরিচিত অপরিচিত নানান যন্ত্রপাতি এবং জিনিসপত্রের ঠাসা এ ল্যাব থেকে এ পর্যন্ত উদ্ভাবিত হয়েছে ৩১টি ব্যতিক্রমী প্রজেক্ট। এর মধ্যে বৈদ্যুতিক প্রযুক্তির সংখ্যাই বেশি। বৈদ্যুতিক বিষয় নিয়েই কাজ করতে পছন্দ করেন ল্যাবের স্বত্বাধিকারী HM ওয়াহিদুজ্জামান বাচ্চু। মাত্র ৫ বছর বয়সে শুরু হয়েছিল গবেষণাকর্ম। ডানপিটে বালক তৃতীয় শ্রেণীতে পড়াকালেই ৫ চাকার ইলেকট্রিক খেলনা গাড়ি বানিয়ে সবাইকে রীতিমতো চমকে দিয়েছিলেন। সেই চমক আজও অব্যাহত আছে। পরিত্যক্ত ব্যাটারি, ভাঙ্গা চুম্বক, বৈদ্যুতিক তার নাড়াচাড়া করেই কত কি উদ্ভাবিত হয়েছে। বিজ্ঞানের ওপর প্রাতিষ্ঠানিক লেখাপড়া না থাকলেও বিজ্ঞান তিনি বেশ ভালোই বোঝেন। বিভিন্ন ধরনের বই পড়ে তিনি আয়ত্ত করেছেন বিজ্ঞানের জটিল বিষয়গুলো। তার ৩১টি প্রজেক্টের মধ্যে অন্যতম আলোচিত প্রজেক্ট হচ্ছে বিদ্যুৎ সাশ্রয়ী সিলিং ফ্যান। সৌর বিদ্যুতে চালানোর উপযোগী ২৪ ইঞ্চি দৈর্ঘ্যের ৪ ব্লেডের ২টি ও ৩৬ ইঞ্চি ব্লেডের একটি মডেল তৈরি করেছেন। এটা হলো এনার্জি সিলিং ফ্যান। এটা হলো আপনার সাধারণ ফ্যানের চেয়ে বিদ্যুতের খরচ কম, মাত্র ১৫ ওয়াট বিদ্যুৎ এটা চলবে। অন্য ফ্যানে সাধারণত ৯০ ওয়াট বিদ্যুৎ খরচ হয়। তো এটা মূলত সোলারের জন্য তৈরি করা। সোলার গ্রাহকরা এটা ব্যবহার করতে পারবেন সাধারণভাবেই। আর জানা গেছে যে আমাদের দেশে প্রায় ১০ লক্ষ সৌরশক্তির গ্রাহক আছে, তারা ফ্যান ব্যবহার করতে পারতেছেন না। তো এখন থেকে সাধারণ গ্রাহকরা এই ফ্যান ব্যবহার করতে পারবেন। একটি AA সাইজের ১.৫ ভোল্টের ব্যাটারিতে চলবে এক একটি ফ্যান। তার আরেকটি আলোচিত উদ্ভাবনের নাম ওয়াহিদ পাওয়ার এনার্জি ৪। রাস্তায় গাড়ি চলবে আর সেই গাড়ির চাপে তৈরি হবে বিদ্যুৎ। প্ল্যান্টটি তৈরি করতে হবে ইস্পাত দিয়ে, অনেকটা বেইলি ব্রিজের মতো। প্ল্যান্টের ওপর দিয়ে চলবে গাড়ি। একটি ১ মেগাওয়াট বিদ্যুৎ ক্ষমতা সম্পন্ন পাওয়ার প্ল্যান্টে হারমোনিয়ামের ৫০টি পাওয়ার বাটন থাকবে। এর ওপর দিয়ে গাড়ি চললে প্রতিটি বাটনে চাপ পড়বে এবং এতে করেই উৎপাদিত হবে বিদ্যুৎ। এই প্রজেক্টের নাম হচ্ছে রোড হারমোনি পাওয়ার টেকনোলজি। এটা আসলে গাড়ির চাপে বিদ্যুৎ হবে। এই প্রজেক্টের মূল সূত্র হলো এখানেই। এই অনুযায়ী বড় প্ল্যান্ট করা যাবে। এটা 0 থেকে যত খুশি তত মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন করা যাবে, গাড়ির চাপে মূলত চলবে। আর আমার প্রজেক্টের সিরিয়াল নাম অনুযায়ী এর নাম হচ্ছে ওয়াহিদ পাওয়ার NG4। এটা যেভাবে কাজ করবে, সাধারণত বেলি ব্রিজ আকারে প্রজেক্টটি থাকবে, বেলি ব্রিজের মতো। তো সেখানে বাটনগুলো থাকবে, গাড়ি যাওয়ার সময় সেটা চাপ পড়বে। নির্দিষ্ট একটা ওজন হলে বিদ্যুৎ দেওয়া শুরু হয়। একটা পর্যায়ে বিদ্যুৎ জেনারেটর থেকে এখানে রিচার্জেবল ইউনিটে গিয়ে জমা হবে। পর্যায়ক্রমে সেটা ব্যাটারি ফুল হয়ে গেলে সেটা গ্রিডে দিয়ে দেওয়া হবে। এই প্রজেক্ট এভাবেই করা। এটা শুধু গাড়ির চাপেই চলবে। ওয়াহিদ পাওয়ার এনার্জি ৩ তার আরেকটি প্রযুক্তি। বিভিন্ন ধরনের জ্বালানি যেমন ধানের খড়, তুষ, গাছের ডাল, পাতা, নারকেলের ছোবড়া, বর্জ্য পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদনের এ এক সহজ পদ্ধতি। গিয়ার, টারবাইন, বয়লার, জেনারেটর যুক্ত করে খুব সহজেই এ পাওয়ার প্ল্যান্ট উদ্ভাবন করা যায়। বিদ্যুৎ নিয়ে আমাদের দুশ্চিন্তার শেষ নেই। ওয়াহিদুজ্জামান বাচ্চুর উদ্ভাবিত প্রজেক্টগুলোকে কাজে লাগিয়ে খুব সহজেই এদেশের বিদ্যুতের সমস্যা সমাধান করা সম্ভব। প্রয়োজন শুধু সরকারি বেসরকারি উদ্যোগের। এই প্রজেক্ট হচ্ছে গরম পানি দিয়ে চালানোর একটা প্রজেক্ট। এটা বিদ্যুতের প্রজেক্ট। যে কোনোভাবে আমি গরম পানি করে স্টিম তৈরি করে এটা চালাতে পারবো। এটা সাধারণত 0 ওয়াট থেকে শুরু করে 400 ওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। এটা গ্রাম দেশ সহ সারা দেশে যে কোনো জায়গায় করা সম্ভব। এটা বর্জ্যপুড়িয়েও বিদ্যুৎ তৈরি করা সম্ভব। এটা খুব সাধারণ মেকানিজমে তৈরি আর কি। এটা দেশীয়ভাবে টারবাইন আছে, তারপরে
খুব ইজিলি একটা টেকনোলজি, যেটা দিয়ে আর কি সহজে আমরা বিদ্যুৎ তৈরি করতে পারি। পানিটা যে কোনোভাবে গরম করা হোক, এটা শুধু স্টিম হলেই হবে।